ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা বান্দীগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনে তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা মসজিদের দিকে নামাজের জন্য ছুটে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', আর তোমাদের ক্রয় বিক্রয়কে বন্ধ করে দাও, তোমাদের কাজ কাম বন্ধ করে দাও। যখন জুমার নামাজের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়, এই জন্য বন্ধুগণ, জুমার নামাজ অত্যন্ত দামি একটা দিন, দামি একটা ইবাদত। কিছু কিছু মানুষ আছে, আমরা জুমার দিনে আসি কোনো রকমের 2 রাকাত নামাজ পড়ার জন্য, খুতবাও শোনে না, বাংলা খুতবাও শোনে না, আরবি খুতবাও শোনে না, শুধু নামাজের আগ মুহূর্তে বাহিরে বইসা থাকি, ভিতরে ঢুইকা 2 রাকাত নামাজ পড়া আবার তাড়াতাড়ি কেমনে বের হইবে এই চিন্তা। এই মানুষগুলো যদি জানতো এই জুমার দিন কত দামি, তাহলে তারা তাদের এই সময়গুলো অপচয় করত না। সকাল থেকেই প্রস্তুতি নেওয়া, নখ বড় হইলে নখ কাটা, অন্য অন্য যেমন মোষ খাটো করা, আপনার বগলের পশম কর্তন করা, পাকসাপ হয়ে আল্লাহ তাআলার জন্য আল্লাহর ঘরে এসে জুমার নামাজের জন্য অপেক্ষা করা। এজন্য যে আমরা তো ইবাদত করি, কিন্তু ইবাদত সহিভাবে বুঝিও না, সহিভাবে করিও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সঠিক কথাগুলো বলো। 1 নম্বর ইমানদারদেরকে আল্লাহ বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সঠিক কথাগুলো বলো। বর্তমানে সঠিক কথা বলার মানুষের বড় অভাব। সঠিক কথা বলার মানুষ পাওয়া যায় না, জানা সত্ত্বেও সত্য সাক্ষী দেয় না, জানা সত্ত্বেও উচিত কথাগুলো বলে না। এই জন্য বন্ধুগণ, আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করি, সঠিক কথাগুলো যদি বলি, আল্লাহ তাআলা বলেন, ইউসলিহু লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলো আল্লাহ তাআলা সংশোধন করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু ইবাদত করলেই হবে না, আমল শুধু করলেই হবে না, আমলগুলো সঠিকভাবে করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমরা ইবাদত তো করব, মন গড়া ইবাদত করলেই হবে না। জুমার নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাতের জায়গায় যদি আমি মনে করি দৈনন্দিন আমরা জুমার নামাজের সময়, জোহরের সময় 4 রাকাত নামাজ পড়ি, এখন যদি আমি জুমার নামাজে যদি আমি একটু বাড়াইয়ে পড়ি, হবে নাকি? সহি হবে না। আমার আপনার ইবাদত হতে হবে রাসূলের তরিকায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে ইবাদত করবে, ইবাদতটা হইতে হবে আল্লাহ রসুলের তরিকায়। আল্লাহ এবং রসুলের তরিকায় যদি হয়, তাহলে তুমি ইবাদতের মাধ্যমে তুমি সফলতা অর্জন করতে পারবে। আর যদি আমার ইবাদতটা যদি মন গড়া হয়, অনেক মানুষ বয়ান শোনে না,
আরে বেটা বয়ান করে কি শুনছো, কি পাইছোস? বলে কি বলে না? ওয়াজ মাহফিল শোনে না, ওয়াজ মাহফিলে বাধা দেয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, যারা ওয়াজ মাহফিলে বাধা দেয়, যারা বয়ানে বাধা দেয়, অথচ নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহ তাআলা সূরাতুল এরকম ভাবে 24 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যখন কোরআনের মাহফিল হয়, এই কোরআনের মাহফিলগুলোতে কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তাদের দল বলদেরকে বলতো তোমরা এই কোরআনের আলোচনা শোনো না, কোরআন তেলাওয়াত শোনো না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এটা কাফেরের কাজ। যারা কাফের বেঈমান তারাই একমাত্র বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, কাফেররা বলে, কি বলে? লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শোনো না। আবু জাহেল এরকমের তাল দলবলদেরকে বলল যে এই মুহাম্মাদের এই কোরআন শোনা যাবে না, আর যদি মুহাম্মদ কোথাও কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, ওয়াল কৌফিহি, ওই জায়গায় গিয়া তোমরা হট্টগোল শুরু করে দেবা। কিছু মানুষ আছে জুমার দিনে কথাবার্তা কয়, একজনে শুনতে চাইলেও বয়ান শুনতে পারে না, তার গল্প গুজবের কারণে। আছে না নাই? যে 4-5 জন বৈশা গল্প করতেছে, এদিকে বয়ান চলতে থাকে, আর পাশে কিছু নীরব মানুষ থাকে, বয়ান শোনার ইচ্ছা থাকা সত্ত্বেও এই লোকটার হট্টগোলের কারণে, গল্প গুজবের কারণে বয়ান শুনতে পারে না। তাহলে সে যে হট্টগোল শুরু করলো, এটা কার সিফাত? কাফের বেঈমানদের গুণ। তো কাফের বেঈমানদেরকে আবু জাহেল কি বলল? লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যদি কোরআন কোথাও তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, তোমরা সেখানে হট্টগোল শুরু করে দাও। এই জন্য বন্ধুগণ, যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, তোমার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা কুরিয়াল কুরআন, কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, তখন তুমি কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। শুধু শুনলে হবে না, দিলের কান খাড়া লাগাইয়া খাড়া করে শুনতে হবে। দিলের কানটা লাগাইয়া শুধু কান শুট করলে হবে না, মন্তন হামাতন পুরা শরীরটাকে আপনি কোরআনের দিকে মনোনিবেশ করে কোরআনের আলোচনা শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআনের আলোচনা করা হয়, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো এবং তুমি চুপ থাকো। এই জন্য বন্ধুগণ, এই কোরআন অত্যন্ত দামি কোরআন। এই কোরআন কত দামি! আল্লাহ তাআলা এই যে 22 নম্বর পারার যে আমি সূরাতুল আহজাবের যে আয়াত তেলাওয়াত করেছি, পরের আয়াতে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এখানে আমানতের দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি এই কোরআনকে আলাস সামাওয়াতি, আসমানে, আসমানকে বলেছি এই কোরআন গ্রহণ করার জন্য, জমিনকে বলেছি কোরআন গ্রহণ করার জন্য,
ওয়াল জিবাল, পাহাড় পর্বতকে বলেছি এই কোরআনকে গ্রহণ করার জন্য। এই কোরআনকে বহন করার জন্য কেউ বহন করলো না, তারা অস্বীকার করলো, তারা এই কোরআনকে বহন করতে পারবে না। ও হামালাল ইনসান, এই কোরআনকে মানুষ বহন করেছে। মানুষের বুকের ভিতরে, সিনার ভিতরে এই 30 পারা কোরআন। আপনি যদি মানুষের বুকটা ছিঁড়েন, তাহলে কি এই 30 পারা কোরআন দেখা যাবে নাকি? দেখা যাবে না। আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনাল কুরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, আর এই কোরআনকে আমি আল্লাহ তাআলাই সংরক্ষণ করব। সংরক্ষণ কিভাবে আল্লাহ তাআলা করবেন? আজকে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার ভিতরে এই কোরআন আছে না নাই? এই কোরআনকে আল্লাহ তাআলা পাহাড়কে বলছেন, পাহাড় এই কোরআন বহন করে নাই। আল্লাহ তাআলা জমিনকে বলেছেন, জমিনও বহন করে নাই। মানুষ দুর্বল মানুষ, এ তো এই কোরআনের বুঝ আসলেই বুঝে না। এই কোরআন যে কত দামি কোরআন, আমরা না বোঝার কারণে কোরআন থেকে আমরা অনেক দূরে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, মানুষ ইন্নাহু কানা যালুমান, মানুষ হইল জালেম। আবার আল্লাহ তাআলা বলেন জাহুলা, মানুষ হইল জাহেল। তারা এই কোরআনের মর্যাদা বোঝে না, এই কোরআনের মর্যাদা জানে না। এই কোরআনকে না শিখে, এই কোরআন অনুযায়ী না চলে, সে নিজের উপর জুলুম করতেছে। এই কোরআন অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আপনার চোখ আছে, আপনার কান আছে, আপনার ব্রেন ভালো আছে, আপনি চলতেছেন, কিন্তু আপনার ভিতরে যদি কোরআন না থাকে, তাহলে দেখবেন আপনার রাস্তা সঠিক না। কেন? আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লামাল কুরআন, রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, ধারাবাহিকভাবে খলাকাল ইনসান আগে থাকার কথা, কিন্তু আল্লাহ তাআলা আগেই বলছেন। মানুষ সৃষ্টির কথা আগে না বইলা আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি কোরআন শিখিয়েছি। এই আয়াতের তাফসীরের ভিতরে পাওয়া যায়, তাফসীরগণ বলেন আল্লাহ তাআলা এই জন্য এইভাবে বলেছেন, দুনিয়ার ভিতরে যেই মানুষের ভিতরে কোরআন নাই, যেই মানুষের ভিতরে কোরআন নাই, আল্লাহ তাআলা বলে সে তো মানুষই না। যার ভিতরে কোরআন নাই, এই মানুষটা তো রাস্তা চিনবে না। কারণ কোরআন হইল আলো। কোরআন কি? কোরআন হইল আলো। আপনার আমার চোখের পাওয়ার যতই ভালো থাকুক, আপনার আমার চোখের পাওয়ার, এখন যদি আপনার সামনে সূর্যের আলো না থাকে, মোমবাতির আলো না থাকে, চন্দ্রের আলো না থাকে, কোনো বৈদ্যুতিক আলো যদি আপনার আবার সামনে না থাকে, চোখের পাওয়ার যতই ভালো হোক, এই চোখ দিয়ে কিন্তু দেখা যায় না। দেখা যায় চোখের পাওয়ার আপনার ভালো আছে, এখন রাত হয়ে গেছে, জ্যোৎস্না রাত্র না, আকাশে চন্দ্রও নাই, তারকাও নাই, আপনার এরকমের কারেন্টও চলে গেছে, ঘরে মোমবাতিও নাই, কোনো ল্যাম্পও নাই, কপিও নাই, কোনো আলো নাই, কিন্তু আপনার চোখের পাওয়ার তো ভালো দেখা যাবে। কি বলেন? যেমনিভাবে আপনার চোখের পাওয়ার থাকা সত্ত্বেও আপনি দেখতে পান না, এই জন্য আপনি যত জ্ঞানী হন না কেন, আপনার আমার ভিতরে যদি এই কোরআনের জ্ঞান না থাকে, তাহলে আপনি দুনিয়ার ভিতরে সঠিক রাস্তা পাইবেন না। এই জন্য বন্ধুগণ, সঠিক রাস্তা পাওয়ার জন্য এই কোরআনের সাথে লেগে থাকতে হবে। এই কোরআনের সাথে কিভাবে লেগে থাকবেন? দেখেন, এই কোরআনের সাথে যারাই লাগছে, এই কোরআন থাকার কারণে ওই সমস্ত জিনিসগুলো দামি হয়ে যায়। যদি এই কোরআন কোনো মানুষ ধারণ করতে পারে, ওই মানুষটাও আল্লাহ তাআলার কাছেও দামি হয়ে যায়, দুনিয়ার মানুষের কাছেও দামি হয়ে যায়। ঠিক কিনা? এই কোরআনের সাথে অনেক দামি দামি কাপড় আছে, এরকমের কাপড়ের কারখানায় অথবা কাপড়ের দোকানে, কিন্তু ওই দোকান থেকে টুকরা একটা কাপড়, আপনি যখন ওই কাপড়টা কিনে এই কোরআনের একটা গেলাপ বানাইবেন, একটা কাভার বানাইবেন, যদি আপনার হাত থেকে
কি করেন? কাপড়টাকে উঠাই আপনি চুমু খান, কারণ এই কাপড়টা এতদিন দোকানে ছিল, কত বাতির ভিতরে ছিল, কত দামি জায়গায় ছিল, কিন্তু ওই কাপড়টাকে কেউ চুমু খায় নাই। ওই কাপড়টাকে যখন গিলাপ বানাইয়া, কভার বানাইয়া, যখন একটা কোরআনের সাথে লাগাইয়া কিছুদিন রাখছে, রাখার পরে ওই কোরআনের যুগদানটা অথবা গিলাফটা এরকমের ধোয়ার জন্য বাহিরে শুকা দিছে, শুকা দেওয়ার পাও পড়ে গেছে, তখন দেখবেন মহিলারা ওই কাপড়টারে উঠাইয়া চুমা খায়, কারণ এইটা কোরআনের সাথে লাগার কারণে ওটার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কাঠের রেয়াল আছে, রেয়াল, এই রেয়াল যদি আপনার পায়ে লাগে এটাকে আপনি সম্মান করেন কি করেন না? কি বলেন? একটা কাঠের রেয়াল টুকরো, একটা কাঠ, এই কাঠটা শুধু কোরআনের সাথে লাগছে, লাগার কারণে ওই কাঠের একটা টুকরা রেয়াল এটাও আপনার কাছে দামি হয়ে যায়। এই জন্য বন্ধুগণ, এই কোরআন যদি আমি যদি এই কোরআনকে আমার বুকে ধারণ করতে পারে, এই কোরআন যদি আমার ঘরের ভিতরে প্রত্যেকটা সদস্যের ভিতরে এই কোরআনকে ঢুকাইয়ে দিতে পারে, কোরআন অনুযায়ী যদি আমি জীবন যাপন করাইতে পারে, আমার সন্তানদেরকে কোরআনের উপর যদি প্রতিষ্ঠিত করতে পারে, দেখবেন আপনার ঘরের ভিতরে আয় উন্নতি যদি কমও হয়, আপনার ঘরের ভিতরে অশান্তি থাকবে না, ঘরের ভিতরে মারামারি থাকবে না, ঝগড়া থাকবে না। কারণ ঘরের প্রত্যেকের ভিতরে যদি কোরআন থাকে, তাহলে ওই কোরআনের বরকতে ওই ঘরের ভিতরে কোনো ঝগড়া থাকবে না, ওই ঘরের ভিতরে থাকবে শুধু শান্তি আর শান্তি। এই জন্য বন্ধুগণ, এই কোরআন থেকে দূরে থাকা যাবে না। শয়তান তো আমাদের পিছনে লেগেই আছে। শয়তান বলবে, আরে এই কোরআন শিক্ষা কি হবে? কোরআন শিক্ষা কি পাইবে? মাদ্রাসায় পড়াইলে কি পাইব? মাদ্রাসায় পড়াইলে এই 10-15-20 হাজার। আপনাদের এলাকার কোনো ছেলে মাদ্রাসায় পইরা মসজিদে ইমামতি আর মাদ্রাসায় পড়াইন না, খুঁজে পাইবেন না। পড়ালেখা করলেও পাওয়া মুশকিল, কারণ এত অল্প বেতনে তাদের হবে না। পিতা মাতারই টার্গেট থাকে, পড়াইলাম কোনো রকম, এ দিয়ে তো আরও চাকরি করবে না, এ কোনো রকম পড়াইলাম, ওরা তো জার্মান পাঠাই দেব, আমি ফ্রান্স পাঠাই দেব, চিন্তা ভাবনাই আলাদা। কিন্তু আপনার আমার এই কোরআন যদি আপনি আপনার সন্তানদেরকে শিখান, এর উপর যদি আপনি ইস্তেকামতের সাথে পরিচালনা করতে পারেন, আপনি রাখতে পারেন, অল্প আয়ের ভিতরেও বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন, আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্য বন্ধুগণ, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনার আমার আমল নামা দিবেন, আমল নামা দিবেন না, আমল নামা দেওয়ার পরে আমল নামার খাতার ভিতরে আপনার আমার বিভিন্ন বই পুস্তকের ভিতরে বিভিন্ন পরিচ্ছেদ ভাগ করা থাকে না? ভাগ করা থাকে না? বিভিন্ন ভাগ থাকে। যেমন মনে করেন ব্যবসায়ী একটা পার্ট আছে, আপনার ব্যবসায়ী খাতে আপনার মুআমালাত মুআশারাত কেমন ছিল। এখন আমল নামা যখন খুলবেন, দেশ তো ব্যবসা করছে ঠিক, ব্যবসার ভিতরে শুধু ভেজাল আর ভেজাল। দোকানদারি করছে, এখানে তার মুআমালাত মুআশারাত ওজনে সবসময় কম দিত। আমল নামার খাতায় দেখবে যে তার ভিতরে কোরআন না থাকার কারণে তার ভিতরে কোনো ভয় নাই। এই কোরআন যার ভিতরে থাকবে তার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে। আর যার ভিতরে কোরআন নাই, যেমন যেই ঘরের ভিতরে মানুষ বসবাস না করে, ওই ঘরটা যত দামি থাক, ওই ঘরটার ভিতরে দেখবেন উন্দুর বান্দর সব কিছু তেলা বোকায় ভরা, ঠিক কিনা? এমন আছে যে যেই মানুষের ভিতরে হাদিস আছে, যেই মানুষের ভিতরে কোরআন নাই, সেটা কেমন যেন একটা উজার ঘর। উজার ঘর বোঝেন? যে জিন পরিতে একটা সারা বাড়ি, ওই বাড়িতে যদি কোনো মানুষ না থাকে, যত বড় বিল্ডিং থাক, আস্তে আস্তে ওটা পরিত্যক্ত হয়ে ওটা জিন ভূতের একটা আশ্রয়ের স্থান হয়। এজন্য প্রত্যেকের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া। কোরআন এই জন্য শিক্ষা দেব আমরা, যে এই কোরআনের কারণে কিয়ামতের ময়দানে বাবাও এই সন্তান কোরআন তেলাওয়াত করার কারণে, হাফেজে কোরআন হওয়ার কারণে বাবা মাকেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এরকমের মুকুট পরাইয়ে দেবেন। সুবহানাল্লাহ।